সবাইকে নমস্কার। আমরা আসছি এখন দুপচর, একটা ফসলের খেতে আসছি। দেখে খুব ভালো লাগলো, এই জন্য দূর থেকে আকর্ষণ নিলাম যে জিনিসটা আসলে কি। আমরা আসছি এখন ভেন্ডি, যেটাকে বাংলাতে বলে ঢেঁড়স। এই যে দেখেন আপনারা, মানে খুবই সুন্দরভাবে উঠছে, এবং কি প্রত্যেকটা গাছের মধ্যে ভেন্ডি আছে, এবং কি মনে করেন পাশে আবার লত ছুঁয়ে আছে, দেখেন খুব সুন্দরভাবে ধরছে। আমার মন চেয়ে যে ছিঁড়ে নেওয়ার জন্য, কিন্তু অন্য আরেকজনের গাছ, এই জন্য না বলে ছিঁড়তে এটা খারাপ দেখা যায়। তো আমি মনে করি যাদের বাড়িতে এরকম খালি জায়গা থাকে, খালি ফসলের মাঠ থাকে, সবাই এরকম ভেন্ডি চাষ করুন। আসলে কি নিজের ক্ষেতের যেটা চাষ করা হয় সেটা খুবই খাইলে, মানে খাওয়া দাওয়া করতে এটা পুষ্টিকর, কোনো মেডিসিন নেই, কোনো সার, কোনো কিছুই নেই। এগুলো আসলে ভালো উদ্যোক্তা। আমি মনে করি যাদের বাড়িতে এরকম খালি মাঠ থাকে বা খালি ফসলের মাঠ থাকে, আপনারা দয়া করে এভাবে চাষ করুন। এগুলো সম্ভবত বীজ রোপণ করা, চারা না। ভেন্ডি আপাতত বীজ রোপণ করে চারা হয়। আপনারা খালি জায়গা থাকলে আপনারা চাষ করতে পারেন, আপনারা এরকম বীজ রোপণ করতে পারেন। দেখেন এখানে কিন্তু আমার মনে হয় যে পুরোটা ক্ষেতের মধ্যে আমার মনে হয় যে 3-4 প্যাকেট মানে ভেন্ডির বীজ, প্রত্যেকটা ভেন্ডির বীজ 30 টাকা করে। এখানে দেখেন অনেকগুলো ভেন্ডি হয়েছে, অনেকগুলো। এখানে মানে বিক্রি করার মতো নেই মোটামুটি। খুবই ভালো, মানে খুবই ভালো উদ্যোক্তা। দেখেন এখানে লচ্ছই খুব সুন্দরভাবে, দেখেন এক একটা লচ্ছই প্রায় অনেক অনেক বড় হয়েছে। এগুলো ভালো ফসল। আপনারা কোনো সার, কোনো কিছুই নেই, কেমিক্যাল কিছুই নেই। আপনারা চাইলে এগুলো রোপণ করতে পারেন। খুবই স্বাস্থ্যকর খাবার। আমার মনে হয় যে খুবই ভালো উদ্যোক্তা। নমস্কার সবাইকে।